الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি মেহেরবানি করে আজকে এই জিলহজ মাসের শেষের সপ্তাহ জিলহজ মাসের 28 তারিখ 1415 হিজরি সালের শেষ জুমা 1445 হিজরি সালের সর্বশেষ জুমা আজকে এই সাইয়্যিদুল আইয়াম মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতন তৌফিক দিলেন। সেই মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে আমি খন্দকের যুদ্ধ সম্পর্কে তার সঠিক ইতিহাস সম্পর্কে আলোচনা করব। মিনাসিয়াতিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আল্লাহ যদি তৌফিক দেন তবেই বলতে পারবো। মহান রব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা ওয়া রব্বি জিদনি ইলমা ওয়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আমি আজকে একটু অসুস্থ ভাব, শারীরিক মানসিক দুটোই। তারপরেও যেহেতু জুমার খুতবা আমাকে দিতে হয়, এই জন্য আমি অল্প কিছু কথা বলবো। খুব বেশি লম্বা কথা বলার আমার আজকে নেই। আসলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিনটা আমরা কিভাবে পেয়েছি এটা অনেকে জানি না। আমরা তো মনে করছি যে খুব সহজেই দিন পেয়েছি, কিন্তু এই দিন কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রতিষ্ঠার জন্য যে আজীবন সংগ্রাম করেছেন। আমরা গত জুমার আগে উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম, তার আগে 4 জুমা আগে বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম। উহুদ এবং বদরের সম্পর্কে আপনারা জানছেন যে কি কষ্টের বিনিময়ে, কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম এমনি এমনি ঘরে আসে নাই। ইসলামকে প্রতিষ্ঠা করতে অসংখ্য রাসূলের সাহাবীদের জীবন দিতে হয়েছে, এমনকি রাসূল নিজেও দাঁত শহীদ হয়েছিলেন। আমরা জানি উহুদের যুদ্ধে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন বিভিন্ন ভাবে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব এটা হলো জিহাদের চূড়ান্ত জিহাদ, কারণ এর পরে আর কোনো জিহাদ হয় নাই।
শত্রু কাফেরদের সাথে আর কোন জিহাদ হয় নাই, এটাই ছিল কাফেরদের সাথে সর্বশেষ জিহাদ। এবং এই জিহাদটা এত লং টাইম ছিল যে 1 মাস ব্যাপী। যদি ওই যুদ্ধে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যেমন মাত্র কাফের পক্ষের 10 জন, মুসলিম পক্ষের 6 জন শহীদ হয়েছিল, কাফের পক্ষের 10 জন মৃত্যুবরণ করছিল, খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছে না। তবে স্নায়ুবিক যুদ্ধ ছিল না, স্নায়ু যুদ্ধ বলা হয়। মানসিক টেনশন এবং এত বেশি আতঙ্ক হয়ে গেছেন রাসূল মাঝে মধ্যে বেশি আতঙ্কিত হয়ে গেছেন। কোরআন মাজিদের সূরা আহজাবের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 9 থেকে 27 পর্যন্ত আপনারা পড়বেন, যাদের বাড়িতে কোরআনের অনুবাদ আছে। এই 9 থেকে 27 পর্যন্ত এই 19টা আয়াতে এই খন্দকের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে মহান রব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলছে যে যখন মুসলিমদের চক্ষু স্থির হয়ে গেছিল এবং তাদের কণ্ঠনালীতে, তাদের আত্মা কণ্ঠনালীতে এসে গেছিল, এমন একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, তখন তাদের মধ্যে অনেক লোক হতাশ হয়ে গেছিল। বিশেষ করে যারা ছিল মুনাফিক, এরা তো দুর্নামি ছড়াই দিল, কোথায় রাসূলের সাহায্য, আল্লাহর সাহায্য, এগুলি সব প্রতারণা ছাড়া কিছু না, এইভাবে তারা বুঝাচ্ছিল। প্রকৃতপক্ষে এই মুহূর্তে খন্দকের যুদ্ধটা কি কারণে হয়েছিল, তার কারণের প্রেক্ষাপটটা আলোচনা করি, আমি বিস্তারিত আলোচনায় যাব। আপনারা জানেন উহুদের যুদ্ধের পরে মদিনায় মোট 5টা গোত্রের বাস ছিল। তার মধ্যে 2টা গোত্র আউস খাজরাজ, এটা আগেই মুসলিম হয়েছিল। আউস গোত্র এবং খাজরাজ গোত্র তারা আগেই মুসলিম হয়ে গেছিল এবং মদিনার সনদে এই 5 গোত্রই মদিনার সনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে 3টা গোত্র ছিল মদিনার ইহুদি গোত্র, একটা ছিল বনু নাজির, বনু কাইনুকা আর বনু কুরাইজা। এই 3টা গোত্র ছিল ইহুদি গোত্র। এই 3টা গোত্রের মধ্যে তারা মদিনার সন্ধিপত্রে সবাই প্রথম যুক্ত ছিল। বনু কাইনুকা, এই কাইনুকা ছিল স্বর্ণকার, স্বর্ণের জিনিস বানাইতো, আবার ওই যে পাত্র টাত্রের জিনিস বানাইতো। তো একটা ঘটনা হয়েছিল, এক মুসলিম নারী একবার ওই কাইনুকার বাজারে দুধ বেচতে গিয়ে এক স্বর্ণকারের ঘরে গেল। যাওয়ার পরে স্বর্ণকার বললো, তোমার মুখোশ খোলো। তো মুসলিম মহিলা যেন, আমি মুখোশ তুলবো না। শেষ পর্যন্ত তাকে কি করলো, ইতর ভীষণ কাপড়ের উপরে বাইন্ধে রাখছিল, আর সে উঠার সময় সে একটু শত মানে হয়ে গেল, কুলুঙ্গের মতো হয়ে গেল। আর মহিলা এমন কান্না শুরু করলো তার এই ব্যবসার জন্য, তার ইজ্জতের জন্য। একজন মুসলিম এই অবস্থা দিকে ওই স্বর্ণকারকে হত্যা করলো। পরবর্তীতে এই সমস্ত কাইনুকারা মিল্লা এই মুসলিমকে হত্যা করলো। এই ঘটনা রাসূলের কাছে গেল, রাসূল তাদেরকে কি করলেন, বিরাট ঘটনা, তাদেরকে আলটিমেটাম দিলেন 10 দিনের, যে তোমরা 10 দিনের ভিতরে এই মদিনা ছেড়ে চলে যাইবা। এইদিকে আব্দুল্লাহ বিন উবাই গিয়ে বললো, এই তোমরা যাইবা কেন, আমি থাকতে আবার 2000 সৈন্য আছে। শেষ পর্যন্ত তারা যায় নাই। শেষ পর্যন্ত রাসূল শেষ পর্যন্ত কি করলো, তাদেরকে অবরুদ্ধ করলো। অবরোধের পরে এই আব্দুল্লাহ বিন উবাই গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা ফয়সালার দায়িত্বটা দেন। ঠিক আছে। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাই মাঝখানে গিয়া তাদেরকে কি দিল, যে মদিনাতে বহিষ্কার করলো। পরবর্তী বছরে হিজরি 4th সালে এই বনু নজিররা একটা চক্রান্ত করলো। যেহেতু এই বদরের উহুদের যুদ্ধটা ছিল অমীমাংসিত যুদ্ধ, এই যুদ্ধে যদিও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, মুসলিমরা কিছু ক্ষয়ক্ষতি হইলো, কাফেররা কিন্তু পালায় গেছিল গা। এবং রাসূল মদিনা মক্কা পর্যন্ত গেছিল, মক্কার 18 মাইল কাছে ওই পর্যন্ত গেছিল তাদেরকে দৌড়াই নিয়ে, আপনারা অনেকে জানেন না। তো এইটা ছিল অমীমাংসিত যুদ্ধ। যদিও মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের ভুলের জন্য, কিন্তু বিজয় প্রকৃতপক্ষে মুসলিমেরই ছিল, কিন্তু তারা আতঙ্কিত হইলো। তারপরে এই বনু নজির কি করলো, চিন্তা করলো যে মুসলিমদেরকে কিভাবে হটানো যায়, কিভাবে ধ্বংস হয়। এই হিজরি 4th সালে বনু নজির রাসূলকে দাওয়াত দিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, তবে একটা আলোচনার মাধ্যমে আসতে হবে। আপনি একটা আলোচনায় আসেন, আমরা কয়েকজন নেতৃত্ব থাকবো, আপনিও কয়েকজন নেতৃত্ব নিয়ে আসবেন। রাসূল ইসলাম হযরত উমর ফারুক, হযরত আবু বকর, এমনি কয়েকজনকে নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি একটা দুর্গের কাছে, একটা ওয়ালের কাছে বসলেন। আর তাদের প্ল্যান ছিল কিছু করতে, এটা বড় একটা পাথর বানা রাসূলকে হত্যা করবে। কিন্তু জিবরিল এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আপনি উঠেন, এখানে উঠেন। জিবরিল বলছে, সরাসরি রাসূল উঠে বসে, ওইটা কিছু বলে নাই, সাহাবীদেরকে আবু বকর উমরকে কিছু বলে নাই, তিনি তাৎক্ষণিক চলে গেলেন। তারপরে বললো যে আপনাকে এখন হত্যা করতো, তারা পাথর ফেলায় উপর থেকে।
এবং কিছুক্ষণ পরে আবু বকর ওমর তারা চলে আসবে। আসার পরে বললো, জানো কি ঘটনা হয়েছে, আমি কেন আসছি জানো? আমাকে এই মুহূর্তে জিব্রাইল বলছিল যে আপনি তাড়াতাড়ি এদিক থেকে সরেন, তারা উপর থেকে পাথর বলে আপনাকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাদের এই চক্রান্তের কথা শুনলেন, তখন তাদেরকে 10 দিনের একটা আলটিমেটাম দিলেন যে তোমরা 10 দিনের ভিতরে মদিনা ছেড়ে চলে যাও। আর এই বনু নাজির গোত্র অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, অর্থবিত্ত ছিল, ও যথেষ্ট ছিল, কিন্তু সাহস ছিল কম। এরা কিন্তু মোকাবেলা করার মতো সাহস ছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে তারা কি করব, এই গোত্র মানে মদিনা ছেড়ে চলে যাবে। এর মধ্যে এই আব্দুল্লাহ বিন উবাই গিয়ে বললো যে তোমরা কেন চলে যাইবা? তোমরা চলে গেলে আমিও তোমাদের সাথে যাব, আমার 2000 সৈন্য আছে, তোমরা যাইবা না? তোমরা যুদ্ধের ঘোষণা দাও। তারপরে এই আব্দুল্লাহ বিন উবাই সাহস পাইয়া এই বনু নজর গোত্রের লোকেরা রাসূলের কাছে বললো যে আপনি যা করেন করেন, আমরা যাবো না। রাসূল শেষ পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করলেন। অবরুদ্ধ করার পরে শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করার পরে রাসূল তাদেরকে কি করলেন, এখান থেকে বিতাড়িত করলেন। তারা এখান থেকে খাইবারে চলে গেল। এ হলো 4th হিজরির ঘটনা। তারা সেখানে খাইবারে গিয়ে এতে শুরু হইলো যুদ্ধটা। দেখেন যুদ্ধটার সূচনা কিন্তু এতে শুরু। এই খাইবারের গোত্রে ওই বনু নজির গোত্রে খাইবারে চলে গেছে, তাদের ঘর বাড়ি সবকিছু ফেলাইছে, কিন্তু এখান যুদ্ধের সূচনা। তাদের প্রতিহিংসা মোহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়, তারা বিভিন্ন গোত্রের সাথে যোগাযোগ করলো। বিশেষ করে গাতফান গোত্র, ওই যে নজদ এলাকা যেটা রিয়াদ এবং এই আল কাসিমের এলাকায়, যে নজদ এলাকায়, তারা ওইখানে এই বনু গাতফান এরা ছিল মূলত এই যাযাবর এলাকার লোক, এদের কাছে যোগাযোগ করলেন। বনু সুলাইমের সাথে যোগাযোগ করলেন। এবং বিশেষ করে বনু নজিরের 20 জন নেতৃস্থানীয় লোক তারা একবার মক্কায় এলো। মক্কায় এসে আবু সুফিয়ান কি বললো যে আপনারা বসে রয়েছেন, আপনারা এখন, আমরা তো জানি সারা আরব বিশ্বের মধ্যে আপনারাই সবচেয়ে সাহসী লোক, আপনারাই আমরা সম্মান করি, এই জন্য আপনাকে আমরা সম্মান করি। আপনারা বসে রয়েছেন, এই দিকটা মুসলিমের অবস্থা বাড়তেছে, দিন দিন মুসলমানের সংখ্যা বাইরে যেতেছে, তাদেরকে প্রতিহত না করলে, হ্যাঁ, তো আপনারা কি বলেন? এখানে ঘটনা হলো আবু সুফিয়ান ওই উহুদের যুদ্ধে যাওয়ার পরে তার আর কোনো প্রতিরোধ করার মানে আক্রমণ করার সাহস হইল না। তিনি তখন ভাবছিলেন কেউ যদি আমাদেরকে যোগান দেয়, তখন আর নিজে ইচ্ছা করে বলছিলেন না। এই জন্য আবু সুফিয়ান ইচ্ছা করে বলছে না, কারণ কুরাইশদের একটা সম্মান সারা আরব দেশে আছে। মানে যারা যদি ইচ্ছা করে কয় ভাই এরাম করে সাহায্য করেন, তাদের মান ইজ্জত থাকে না। তারা একটা সুযোগ খুঁজছিল যে কেউ নি আমার অফার দেয়। শেষ পর্যন্ত ওই বনু গাতফানের 20 জন স্থানীয় লোকেরা যখন গিয়ে বললো কানাই তো চাইছো, আবু সুফিয়ান চাইছিল সাহায্যের হাতও বাড়ায় দেয়। শেষ পর্যন্ত আবু সুফিয়ান তাদের সাথে সম্মত হইল, এবং এখানে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশ এবং কেনানা আর হইলো ওই যে বনু কুহামা, এই 3 গোত্রের মিলায় তারা 4000 সৈন্য তারা এখান থেকে তৈরি করলো। আর এরা একটা নির্দিষ্ট ডেট দিল যে এই ডেটে আমরা চতুর্দিক থেকে আক্রমণ করে দেবো। ওই যুদ্ধের কিন্তু আরেকটা নাম আছে, আমি এটা বলি নাই। এই যুদ্ধের আরেকটা নাম হলো আহজাবের যুদ্ধ, যেটা কোরআনে আসছে। এই নামে একটা সূরা হইলো সূরা আল আহজাব। আহজাব শব্দের অর্থ হলো দল সমূহ। হিজবুল শব্দের বহু বচন আহজাব, দল সমূহ। এই যুদ্ধে আরব বিশ্বের মোট 11টি দল যোগ দিছিল। এই যুদ্ধে আরব বিশ্বের মোট 11টি দল, দেখেন বহুজাতিক বাহিনী, মিত্র বাহিনী, 11টা দলের সমন্বয়ে যুদ্ধটা হয়েছিল। 11টা দল, এই জন্য এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। তো তারা এইদিকে তাদেরকে আদায় করাইলো, এবং তারা সেখান থেকে 4000 আবু সুফিয়ানের নেতৃত্বে কেনানা গোত্র আর তুহাফা গোত্র, তোমামা গোত্র, এই 3 গোত্রে মিলে তারা মোট 4000 সৈন্য নিয়ে আগাইলো। আর এদিক থেকে গাতফান গোত্রের লোকেরা, সেখান থেকে তারা গাতফান, বনু সুলাইম, বনু কাইনুকা, ওই মিলায়া তারা 3-4টা গোত্র মিলায় আরো 6000, মোট 10,000 সৈন্যের তারা এইভাবে একটা নির্দিষ্ট সময়ে তারা বসলো। আর এই খবর যখন রাসূলের কাছে পৌঁছলো যে তারা এবার মদিনা উৎখাত করার জন্য, একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করার জন্য বহুজাতিক বাহিনীর তারা আয়োজন করছে, তারা এরকম সম্মিলিত ভাবে তারা মদিনায় আক্রমণ করে। মদিনায় তখন একটা মাত্র গোত্র ছিল রাসূলের ভক্ত, একটা মাত্র গোত্র ছাড়া মদিনার কোন লোক ছিল না। সেটা ছিল পক্ষে বলতে যুদ্ধ করবে না, সে ছিল বনু কুরাইজা। বনু কুরাইজা শর্ত, তাদের সাথে চুক্তি ছিল তারা মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তারা নীরব থাকবে। এই শর্ত একমাত্র একটা দলে আছিল। বাকি আরবের যত গোত্র, সব গোত্র এইবার একসাথে ওই বহুমাত্রিক ওই যে ওই মিত্র বাহিনীর সাথে যোগ দিল।
তারপরে তারা একটা নির্দিষ্ট সময় যখন আগাইতে থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে তিনি পরামর্শ সভা ডাকলেন যে কি করা যায়। রাসূলের এক বিশিষ্ট সাহাবী ছিলেন সালমান ফারাসি, যিনি ফারাসি দেশের একজন অধিবাসী ছিলেন। তিনি এই রাসূলের সন্ধান করতে গিয়া তিনি অনেকবার ধরা খাইছেন। ওই লোকেরা রাসূলের কথা কইয়া কইয়া নিয়ে নিয়ে ওনার বেচছে। কয়েকবার তিনি এভাবে ওই কি হয়েছিল মানে গোলাম হয়েছিল। শেষে তিনি ওই ৪র্থ হিজরির শেষে তিনি আজাদ হইয়া রাসূলের কাছে আইসে ইসলাম গ্রহণ করেন। আর এই সালমান ফার্সি তিনিও ছিলেন ওই পরামর্শ সভায়। রাসূলের সেই ক্যাবিনেট দিনে সালমান ফার্সি সবার কাছে পরামর্শ চাইলেন যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, তারা যে বিশাল ভাবে আমাদের উপর আক্রমণ করতে চাইতেছে, আমরা কি করতে পারি। তার মধ্যে অনেকগুলি প্রস্তাবের মধ্যে সর্বসম্মতিক্রমে সবচেয়ে সুন্দর প্রস্তাবটা এটাই ছিল। সালমান ফার্সি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্য যখন যুদ্ধ করতো, যুদ্ধ দেখতাম আমাদের দেশে, তখন প্রতিরোধ রক্ষার জন্য আমরা এরকম পরীক্ষা খনন করতাম। এই কথাটা সবার কাছে একেবারে সুন্দর যুক্তিযুক্ত হইলো। সবাই এক বাক্যে মেনে হাইরি করা হোক। তারপরে কি করলেন, রাসূল নিজে একটা মেয়াফাক্কা দিলেন। দেখেন মদিনাটা অনেকে কিন্তু জানে না, অনেকে মদিনার ভৌগোলিক অবস্থান জানে না। মদিনার 3 দিকটা কিন্তু পাহাড়। আপনার 3 দিক দিয়েই পাহাড়। কোন এই পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিকে ঢুকার কোনো সুযোগ নাই। একটা দিক খোলা আছে, উত্তর দিক। আর 3 দিকে পাহাড় এবং ঘন ওই যে খেজুরের বাগান। মানুষ আমরা হয়তো বলি যা মানুষ ঢুকতে পারে, কিন্তু কোনো যুদ্ধ কাফেলা ঢুকার কোনো সুযোগ নেই। তো রাসূল সবার সাথে পরামর্শ বসলেন। পরামর্শ বৈশা এবার সিদ্ধান্ত হলো যে পরীক্ষা খনন করা হবে। পরীক্ষা খনন করার জন্য সবাইকে ক্রিয়া করলেন এবং রাসূলের সাহাবীদের মধ্যে 3000 সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করলেন। আর তাদের সবারকে সমন্বয়ে রাসূল কি করলেন, ওই পরীক্ষা খনন করলেন। পরীক্ষা খননের কাজ রাসূল নিজেও করছেন। রাসূল নিজেও, এবং বর্ণনা আসছে, এক বর্ণনা আসছে যে 10 হাত গভীর, 20 হাত ফাঁস, 500 হাত, 3 কিলোমিটার, কেউ বলছে 500 হাত, 5000 হাত, কেউ বলছে 3 কিলোমিটার, এত বিশাল এরিয়া। মানে দক্ষিণ উত্তরের সাইডটা পুরাটা এমন ভাবে খনন করছে, যাতে এমন ভাবে করছে যে একটা ঘোড়াও যদি লাভ দিয়ে দেখতে না পারে, মানুষ তো দেখতে না পারে। এবার পরীক্ষা খনন কইরা, আর এবার পরীক্ষা খননেরও কাজ শেষ, তারাও এসে হাজির। এবার তো তাদের খুব আনন্দ, 10,000 সৈন্য একদিনে মদিনাটা শেষ করে দিয়ে যাবো, একদিনের সবক। আইসা যখন দেখলো, আয় হায় এই বিশাল, এটা তো আরবের মাথাতে এই বুদ্ধি হয় নাই, আরবদের মাথা যে প্রতিরক্ষার জন্য যে খনন করা, পরীক্ষা খনন করে, এই ধরনের ধারণাই তাদের ছিল না। তারা দিকে হতভম্ব হয়ে গেল। এবং আবু সুফিয়ান এবং গাতফান গোত্রের লোকেরা, আবু সুফিয়ানের গোত্রটা ছিল পর্বতের পশ্চিম পাশে, আর গাতফানের ক্যাম্পটা ছিল উহুদ পর্বতের পূর্ব পাশে, একটা পশ্চিমে একটা পূর্ব পাশে। এবং ওইখান থেকে মদিনা ওই ইয়া থেকে 6 কিলোমিটার উত্তর। তাদের যে দুইটা ক্যাম্প ছিল। তো তারা চিন্তা করলো কি করা যায়। তারা প্রথমে চেষ্টা করলো ঢুকার জন্য, কিন্তু আর দেখেন মুসলিমরা এইভাবে বানাইছে, মাটিগুলি বানাইছে সব দক্ষিণ সাইডে। খনন যে করছে সব মাটি দক্ষিণে বানাইছে। আর এই মাটি হচ্ছে একটা প্রতিরোধ, মাটি একটা প্রতিরোধ হয়ে গেছে। ওই যে মাটি বানাইছে খালের ভাত, মাটি এবার ওই হারা মারে, হারা মারলে ওইগুলো এখন উঠে পড়ে, দেখতে মারণ লাগে। এরা যখন যত চেষ্টা করে, পাথর মারে, দিন মারে, এখন উঠে পড়ে। এরা কোন অবস্থায় টিকতে পারতেছে না। এইভাবে চলছে, কোন অবস্থাতেই তারা যুদ্ধে টিকতে পারতেছে না। শেষ পর্যন্ত আবু সুফিয়ানের মাথাতে একটা কূটনীতি বুদ্ধি এলো। আর গাতফান গোত্রের নেতা, ওই যে নাজির গোত্রের নেতা হুয়াই বিন আখতাব, যিনি পরবর্তীতে রাসূল শ্বশুর হয়েছিলেন, অনেকে জানেন না, আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা পিতা ছিলেন। খাইবার খন্দক পরবর্তী বছরের খাইবারের যুদ্ধে ওই সাফিয়া যখন বন্দী হয়, সাফিয়ার যুদ্ধে, তখন এই সাফিয়াকে রাসূল বিয়ে করেছিলেন। আর এই সাফিয়া, আম্মা জান সাফিয়ার পিতার নাম ছিল হুয়াই বিন আখতাব। বড় দুর্দান্ত দুষ্ট প্রকৃতির লোক ছিল ইহুদি, বড় দুর্দান্ত দুষ্ট প্রকৃতির লোক ছিল। আর এই হুয়াই বিন আখতাবকে বললো যে কি ব্যবস্থা করা যায়। এখন হুয়াই আপনার করলো, চিন্তা করেন না, আমার মাথাতে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি ওই যে কুরাইজা গোত্রের যে আসাদ, তারে আমি বাধ্য করে নেবো। তারে বাধ্য কইরা সারা মদিনার দক্ষিণ থেকে শুরু করবো, আর আমরা এই দিক থেকে, দুই দিক থেকে চালাবো। তাহলে কেমন কয়হারা শেষ পর্যন্ত কি করলো, ওই হুয়াই ইবনে আখতাব সে গেল ওই দুর্গে। ওই যে বনু কুরাইজা, যারা নাকি চুক্তিপত্র ছিল রাসূলের সাথে যুদ্ধ করবে না, বনু কুরাইজা গোত্রে গিয়া ওই আসাদের ওই যে কাব ইবনে আসাদ, সে যখন দেখলো হুয়াই ইবনে আখতাব ওই কথা, দেখে বুঝা লেগেছে বড় খারাপ মানুষ, দেখে ওই দরজা লাগাই দিয়েছে, কোনো কুমতলব ছাড়া আসছে না। তারপরে দরজায় গিয়ে লক করলো, খুলে না। কোনো ভাই, আমি জানি তুমি দুষ্ট বুদ্ধি নিয়ে আইছো,
কোনো দুষ্টির বুদ্ধি কাজ হবে না। আমি রাসূলের সাথে এই বায়াত করছি, রাসূলের সাথে চুক্তিপত্র আছি, উনি আমার উপর কোনো আক্রমণ করে নাই, তুমি যতই বাহানা করো হবে না। শেষ পর্যন্ত ওই ওয়াইব আক্তার নাসুর বন্দা, হ্যাঁ, এমন ভাবে শুরু করছে। শেষে একটা কথা, আরবদের জন্য একটা কথা বড় মারাত্মক শরমের কথা। এটা বললো আরব এই কথা বলে বড় চিন্তা জায়গা। তুমি কি মনে করছো আমি তোমার রুটিতে ভাগ বসাবো? তাহলে এই দরজা বলো না। এই কথা হলো লজ্জাজনক কথা। এই কথা কইতে পারে ওই আসাদ কাব ইবনে আসাদ, সে দরজা খুলবে না, তখন তো আর না খুলতে পারবে না। আরবরা কিন্তু মেহমানদারি রে আপ্যায়নরে বড় সম্মান দিত। আর যেই কইয়া বইছে, ও তুমি মনে করো তোমার রুটির ভাগ বসার মধ্যে কে দরজা করলো না, এই কথা বলছে, তারা না খুলতে পারছে না। পরে তারে অনুনয় বিনয় কোনো অবস্থাতেই কথা পাত্তা দিল না। শেষ পর্যন্ত তার এমন লোভ দিল, আর তুমি তো প্রধান, আমরা, তুমি কি মনে করতেছো 10,000 লোক ফেঁচালাম আর তুমি তো মদিনার প্রধান হইয়া, এইভাবে তাকে প্রলোভন দিতে, হ্যাঁ, এরকম ভাই তার প্রলোভন দেওয়া শুরু করছে। আমরা 10,000 একবারে ফেঁচালাম, তুমি খালি একটু দাও দেওয়া বার ফিরে। তারপরে এই কাবিন আশরাফ বললো, হ্যাঁ তোমার এই বড় বড় কথা বলছি, বদরেও দেখছি তোমার সমস্ত বড় বড় কথা, উহুদেও দেখছি, শেষ পর্যন্ত মার খাইছো তোমরা। ওই মুসলিমদের বাড়ি এমন কৌশল আছে, দেখবা একটা কিছু কোনো ফাটা না। আর কি তোমার এই ধরনের ধারণা আছে, আর কোনো এবার কোনো হিসাব আছে নাকি এখন? এইবার তারে ফুসলাইতে ফুসলাইতে শেষ পর্যন্ত তাকে রাজি করে একসাথে শেষে বললো যে তুমি একটা কথা রাখো, আমি যে তোমার আগের বন্ধু আসতাম, এটা ঠিক কথা হোক, কিন্তু এই কথাটা আমার রাখো, যদি তোমার উপর কোনো আক্রমণ আসে, যদি কোনো আসে, আমি কিন্তু তোমার সাথে ওয়াদা করলো আমি তোমার সাথে থাকবো, যদি যুদ্ধে পরাজিত হব আমি তোমার দুর্গে হিসাব করবো, প্রবেশ করবো। শেষ পর্যন্ত তারা রাজি করে ফেলাইলো। রাজি করানোর পরে সে চুক্তিপত্র ছিড়াইলো, মদিনার সনদের পাত্রটা ছিড়াইলো, ছিড়ে না মোহাম্মদকে আমি চিনি না, কিসের চুক্তি, কোনো চুক্তি নাই, এরকম পাওয়া শুরু করলো। আর এই খবরটা রাসুলের কাছে বসলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে যে কুরাইজা কুরাইজা তারা তো আমাদের সাথে সন্ধি ছিল, তারা সন্ধি ভঙ্গ করছে, আর তারা নাকি এখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানার জন্য সাদ বিন মুআজ, সাদ বিন ওয়াইদা আরো কয়েকজনে পাঠাই, দেখে আসো গিয়ে। তারা গিয়া দেখলেন এবং বইলা দিছে, তোমরা কি একটা কাজ করবা, এই কথাটা কিছু কিছু সাহাবীদের মধ্যে প্রচার হয়ে গেছে। এরা যে সন্ধিতে করছে, এমবি তো মনোবল দুর্বল, এমবি কিন্তু মুসলিমদের মনোবল দুর্বল, আরো যদি শুনে হ্যাঁ হয়ে গেছে গা, তো আরো ভেঙে যাবো। আসলে যুদ্ধ কিন্তু মনোবল হলো আসল, টেকনিক হলো আসল। শেষ পর্যন্ত রাসূল বলুন তাদেরকে যে তোমরা একটা কাজ করবা, ওইখানে যে যাইবা, যদি দেখো যে ঘটনা সত্য, তাইলে তোমরা তাইলে কইও না, ইঙ্গিতে আমারে বুঝাই, আর যদি মিথ্যা হয় তাহলে কই হয় হাসা কথা মিশা, সবাই জানাই যার সত্য হয় গোপনে ইংরেজিতে আমারে কইও যে সত্য। তো তার আগে দেখলো যে না, যা কইছে তার চেয়ে আরো বেশি, আমরা যা শুনছি এর চেয়ে আরো বেশি অবস্থা খারাপ। এবার তারা চলে আসলো, আইসা রাসূলকে বললো আদল অল কারা, যে আদল অল কারার বিরাট ইতিহাস। এই কথা শোনার পরে রাসূল মুখের মধ্যে একটা চাদর দিয়ে তিনি উপরে ভরে গেলেন চিন্তায়, না আর উপায় নাই। এখন এদিকে 10,000 লোক, আর এই যে আমার বিদ্রোহ বাহিনী ছিল, আমার আমার ইয়া ছিল, তারাও যখন সন্ধি ত্যাগ করলো, আর এখন যাবো কোথায়? মদিনার আমার দুর্গের ভিতরে আনা, এরাও যদি আমাদের আক্রমণ, যাবো কোথায়? রাসূল উপায় না পেয়ে মুখের মধ্যে একটা কাপড় দিয়ে তিনি শুয়ে বললেন। কিছুক্ষণ পরে জিবরিল এসে আসলেন, আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন কেন, বিজয় তো মুসলিমের, বিজয় হবে মুসলিমের। আল্লাহু আকবার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর বললেন, এই তোমরা শোনো, মুসলিম বিজয় কিন্তু আমাদের, তোমরা চিন্তা করো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আরেকটা ঘটনা হইলো, এদিকে যখন ওই যে খন্দকের কাজ শুরু করছিল, তখন কিছু ঘটনা, বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে, যে ঘটনা আমি বলি নাই। সেটা হলো রাসূল সাহেব খন্দক করতে গিয়া এরকম ভাবে ঘটনা, একটা বিষয়, একটা সম্মুখীন ছিলেন, একটা পাথর পড়ছিল, বিশাল বড় একটা পাথর। আর এই পাথরটা এত বড় ছিল, না সরাইতে পারছিল, না এটার ভাঙতে পারছিল। হুযায়ফা সহ কয়েকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা বিশাল বড় পাথর, ভাঙতেও পারি না, সরাইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হাতে শাবল নিয়ে পাড়ি দিলেন, একটা অগ্নি স্ফুলিঙ্গ হইলো, রাসূল একটা মুচকি হাসি দিলেন। তখন কিন্তু ওই হুযায়ফা ইবনে ছিলেন, তারপরে সালমান ফার্সি কাছে ছিলেন। তারপর দ্বিতীয় আরেকটা একটা পার দিছে, প্রথম অংশ তিন ভাগের একবার ভাঙিয়ে গেছে। দ্বিতীয় আরেকটা আঘাত করছে, ওই আঘাতের সাথে একটা অগ্নি স্ফুলিঙ্গ হইলো, আর রাসূল একটা মুচকি হাসি দেয়। আর বা তৃতীয় যখন আঘাত দিলেন, পুরাটাই ভেঙে গেল, অগ্নিস্ফুলিঙ্গ, এমন অগ্নিস্ফুলিঙ্গ ফসা হয়ে যায়। তৃতীয়বার তিনটা হাতে সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিষয়টা বুঝলাম না, তো রাসূল তুমি কিছু দেখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, দেখছি তা আগুন খালি ধরলে ধস হয়ে গেল। তখন ইয়া রাসূলুল্লাহ মুচকি হাসি দিলেন, কারণটা বললাম না। রাসূল বললো, আমি যখন প্রথম আঘাত দিছিলাম, ওই আঘাতের সময়
আমাকে দেখানো হয়েছিল সামদেশের লাল অট্টালিকা আমার দেখানো হয়েছে, আর চাবিগুলি আমার হাতে দেওয়া হয়েছে, বলা হয়েছে মুসলিমরা সামদেশ দখল করবে, এই জন্য আমি হাতে দিয়েছিলাম। দ্বিতীয় আঘাতে পারস্য দেশের সাদা দালানগুলি আমি দেখছিলাম ওই আলুতে, এবং তার পারস্য দেশের সাদা ওই বিল্ডিং এর ক্ষমতার চাবিগুলি আমাদের দেওয়া হয়েছিল, এই জন্য আমি হাসি দিয়েছিলাম। তৃতীয় আঘাতে আমি যে হাসি দিয়ে, তার কারণ ছিল ইয়ামেন, দক্ষিণের যে ইয়ামেন এলাকা, এই ইয়ামেনের ফটক, ইয়ামিনের প্রধান ফটক আমি দেখছিলাম, এবং এই ইয়ামিনের চাবিটা আমার হাতে দেওয়া হয়েছিল। তো এই কথা শোনার পরে কিছু মুনাফিকা ছিল, দুর্বল চিত্রহীন মুসলিম রাগ হয়, আর যাদের টয়লেটে তো আর নিরাপত্তা নাই, তারা বলে ওই সামনের দখল করে, তারা বলে আবার ওই যে পারস্য দখল করে, তারপরে ওই ইয়ার দখল করে। এখন এই যাদের নাকি টয়লেটে আর নিরাপত্তা নাই, এইভাবে তাদেরকে বিভিন্ন কিছু মুনাফিকরা তো রাসূলের কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অব্যাহতি দেন, আমাদের বাড়ি ঘর অরক্ষিত, অথচ বাড়ি ঘর অরক্ষিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সমস্ত মহিলা শিশুদেরকে ফারে দুর্গে রেখে আসছিলেন, ফারে দুর্গে তাদেরকে রেখে আসছেন, নিরাপত্তার সাথে রেখে আসছিলেন। কিন্তু কিছু মুনাফিকরা এই অজুহাত দিয়া, জাওনের লাগি, পাছনের লাগি, তার ভয় পাইয়া, তারা এবার মুনাফিক মুসলিমরাই তো ভয় পেয়ে গেছিল। কোরআনে ওই যে সূরা কাহফের 10 নম্বর আয়াত, মুমিনরাই ভয় পেয়ে গেছিল। চোখ স্থির কখন হয়? মানুষের চোখে ফাঁকি দেয় না, কোন সময় জানেনি? ভয় পাইলে, একমাত্র ভয় পাইলে চোখে ফাঁকি দেয় না। কোরআনে বলছে তোমাদের চোখ স্থির হয়ে গেছিল, আর আত্মা এসেছিল কণ্ঠনালীর কাছে, কণ্ঠ কাছে, এরকম অবস্থা হয়ে গেছিল। রাসূল নিজেও বিপন্ন হয়ে পড়েছিলেন। এই অবস্থা রাসূলকে সাহায্যের আশীর্বাদ দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, তারা কি হয়েছে, এইদিকে এই যে কারাল আদল, এটার ঘটনা হইলো, এইটার একটা ঘটনা হইলো যে মক্কার এই একজন লোকের, মানে এই হযরত আসিফ, উনি ওই যে উহুদের যুদ্ধের সময় মক্কার একজন লোককে হত্যা করেছিল, একজন লোকের দুইটা ছেলেকে হত্যা করছিল। তো ওই মহিলা, নামটা আমি ভুলে গেছি ওনার, উনি ওয়াদা করছিল যে ওই আসিফের, আসিফ না তার যতক্ষণ তার মাথাটা আনতে না পারি, এতক্ষণ আমি শান্ত হবো না। 100 উট ঘোষণা করছে। আর মক্কার কিছু লোকেরা করছে কি, এই পুরস্কারের জন্য মুসলিম সাজ্জা মদিনায় আইয়া প্রথম রাসূলের আশ্রয় নিল। রাসূল আসাবের সুখ থাকতে দিলেন। কয়েকদিন আসাবের সুখটা থাকার পরে সে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবং তো যে আসিফ, উনি তো খুব ভালো মানুষ, আমরা আগেও শুনছি, মক্কা থেকে শুনছি, উনি খুব দানবীর মানুষ, ভালো মানুষ, মানে আপনি যদি একটু কয়ে দিতেন আমি তাদের বাড়িতে থাকলে ভালো ছিল। তো আসিফকে রাসূল ডাক দিলেন, হ্যাঁ, বললেন যে তুমি, তারা তো তোমার বাড়িতে থাকতে চাই, শেষ পর্যন্ত ঠিক আছে। রাসূল কইলে তো কোনো কথা না, তাদের বাড়িতে নিয়ে হাই কি এমন বন্ধুত্ব করলো, ওই ওই কয়েকজন লোক আসিফের সাথে এত বন্ধুত্ব করলো, শেষ পর্যন্ত একবারে ফি হয়ে গেল। শেষে কইতেছে, ভাই আপনারা যদি, আমি যদি যাইতেন আমার মক্কায়, আমার কিছু লোক আছে মুসলিম, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাইলে ভালো হইতো। এই কথাটা রাসূলের কাছে গিয়ে বলছে, যে আসিফ রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছে, তো রাসূল বলে তুমি একা যাইবে কেন? তুমি যেইতে হলে আরো যাইবে। 10 জন সাহাবী, হযরত খুবাইব সহ 10 জন সাহাবী রাসূল একটা টিম দিলেন। আর ওইখানে মক্কা থেকে 18 কিলোমিটার দূরে জায়গাটা, ওইখানে গিয়ে তারা চিৎকার করলো, ওই যে আদল আর কারা, যে কথাটা বলছিল, আদল আর কারা বলছিল আয়সা, এটা হলো ওই প্রতারক দল, যারা ওই 10 জন সাহাবীকে হত্যা করছিল, আদল আর কারা। এই জন্য ওইটা দিয়ে বুঝাইলো, আদল কারা দিয়ে বুঝাইলো যে হ্যাঁ, বনু কুরাইজার লোক কিন্তু বিশ্বাসঘাতকতা করতেছে, ডাইরেক্ট কখন দিত না। এই আদল কারারা এইভাবে কি করছিল, তাদেরকে হত্যা করছিল। আর এই যে ওই যে তার তো মাথা নিতে হইব কাটিয়া, ওই যে আসিফ দিয়া, ওই মাথা কেটে দিব। ওনারা হত্যা করার পরে আল্লাহ কি রহমত দেন, একটা বিন্দুর মেঘের মতো আইসা ওই আসিফের উপর সমস্ত বডি একেবারে দল করে নিল। তো এই বিম্বুলের কাছে আইতে পারে না, তারা বলল ঠিক আছে একদিন দুই পথে যাইবো গা, পরে রাস্তাটা একটা মাথাটা নিল, পরের দিনে ইয়া পাইছে না। তো বর্ণনায় আসছে এটা নাকি একটা দল আইসা নিয়ে গেছিল। এইভাবে শেষ পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছিল, বিশাল ঘটনা, তাকে হত্যা করছিল। এখানে আরো কয়েকজন সাহাবী, কয়েকজন আছে, সবাই হত্যা করছিল। তো এই হলো আদল কারা। তো আদল কারা দিয়ে বুঝাইলো যে বনু কুরাইজারা কিন্তু এই বেইমানি করতেছে। তো রাসূল এখন খুব বিপন্ন, ভীষণ ভাবে ইয়া করে গেলেন। এদিক দিয়া কুরাইশরা, কাফেররা, তারা সম্মিলিত ভাবে আক্রমণ চালায়। একবার দেখা গেছে কি, দেখেন এই 10,000 লোক তো আসছিল, কোনো কোনো কারণে আছে 12,000। এছাড়াও আরবের একজন বিখ্যাত বীর আছিল আমর, আমর বিন আব্দে উদ, আমর বিন আব্দে উদ, যারে দৈত্য কইতো, ইতিহাসে যারে দৈত্য কয়, বিশাল আকৃতির লোক, যে নাকি 1000 সঙ্গে সঙ্গে যুদ্ধ করতো। সে হায়ার করে, তারা হায়ার করে আনছিল, তারা আনছিল হায়ার করে।
তো এই 1,000 10,000-এর পরেও আমর হায়ার বেরাচ্ছে। আমার চিন্তা করবো অঘটন না হইলে তো হইতো না। সে একবার করছে কি, ওই যে ইকরামা বিন আবু জাহেল সহ আরো 2 জন, হ্যাঁ তারা 3-4 জন সহ একটা দুর্বল জায়গা দিয়া, তারা একটা খন্দকের একটা দুর্বল জায়গা, একটা জায়গা হয়তো চাপাল ছিল, ওই দিকে কোনো রকম পাস হয়ে গেল। পাস হয়ে গিয়া এবার বলতেছে, আমার বলতেছে ওই মুসলমানের মধ্যে কেউ আসুনি যারা আমার জাহান্নামে ফাটাইয়া তুমি জান্নাত যাইবা, আমার জাহান্নামে ফাটাইবা এবং কেউ আসুনি যারা জান্নাত যাইবা, এরকম বলতেছে। বলার পরে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার কি ঘোষণা দিতেছে। আমি তখন বললো তুমি না, আপনি বিশাল আকৃতির 90 বছর বয়স বেড়া, তখন বিশাল আকৃতির নাম করা, আরবের নাম করা একজন পালোয়ান, হ্যাঁ বিশাল বড় দৈত্য আকৃতির। তো রাসূল বললো না তুমি না, তার থেকে ভারী একটু মুখ দিকে দিতে। শেষ পর্যন্ত এরকম পরে শেষ পর্যন্ত আলী গেলেন তার মোকাবিলার জন্য। আলী যাওয়ার পরে আব্দুল আমর বিন আব্দুল আসতেছে, আরে তোমার বাপে তো আমার বন্ধু আছিল আবু তালিব, একসাথে চলাফেরা করছি। আরে বাতিজা তুমি এই সমর্থা, বাতিজা তুমি যাবো, তোমার যে মায়া না, তোমার বাপে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছিল। তখন আলী বললেন যে দেখেন আপনি যাই বলতেছেন, আপনি তো যাওয়ার জন্য আসিলেন। আপনি বলতেছে আমি যুদ্ধ করবো না। আলী বলতেছে আল্লাহর কসম আমি আপনার সাথে যুদ্ধ করবো। এইবার রাগে ঘোরাতে ভালো নামছে, নামিয়া ঘোড়ার পাও দুইটা কেটে দিল, কিন্তু নিয়ম নাকি জানি না। এবার দিয়া এবার সরাসরি তরবারি যুদ্ধ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন এক আঘাত দিল, আলীর মাথা ওই ঢাল কেটে আলীর মাথায় লাগলো। তো যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস দিছিলেন আলীরে, একটা হলো নিজের পাগড়িটা দিয়ে দিছিলেন, আরেকটা হলো রাসূলের দোয়া কইরা, আর ওই যে তরবারি জুলফিকার একটা তরবারি ছিল, ওই তরবারিটা রাসূল দিলেন আর দোয়া করলেন। আর এইভাবে যখন এই আব্দে উদ আমর বিন আব্দে উদ যখন আলী রাদিয়াল্লাহু এইভাবে আঘাত করলো, আঘাত করার পরে তার ডাল কেটে গেল এবং কোনো কারণে আছে তরবারি ভেঙে গেছে এই ডালো লাগিয়ে। শেষ পর্যন্ত কি আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে এমন এক আঘাত দিলেন, একেবারে পুরো মাথা কাইটা 2 হয়ে গেছে, সাথে সাথে শহীদ হয়ে গেছে। এই অবস্থা দেখে হত্যা হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া ওই যে ইকরামা, হ্যাঁ বলো বলাই তুই ছুটছে, আরেকজন আসিল এক হাতার মধ্যে গিয়ে পড়ছে, শেষে লোকেরা সাহাবীরা তারা পাথর মারলো। সে বললো অনুরোধ করি ভাই আমার পাথর তো বেরো না, আমার তরবারিটা মারো। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের নাইমিয়া, ঘর দেখে নাইমিয়া তাকে বলতে হচ্ছে। এইভাবে চলছে। এখন এই আবু সুফিয়ান বলতেছে এইভাবে তো চলে না, আর আমাদের তো রসদপত্র শেষ হয়ে যাচ্ছে না, এইভাবে যদি চলতে থাকে কিভাবে গর্ত ভরাট করতে হইব। তারা পরিকল্পনা নিল গর্ত ভরাট করে হইলো যাইবে। একদিন এই খনন এই গর্ত ভরাটের কাজ শুরু হয়ে গেল সকাল থেকে, ভোর রাত্রের থেকে শুরু হয়ে গেল। এদিকে মুসলিমরা প্রতিরক্ষা করলেন। ওই দিন হাদিস শরীফে আসে ফজরের সালাত রাসূল পড়তে পারে নাই। ফজরের সময় জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এখন নামাজ পড়ার দরকার নাই, যুদ্ধ করেন। যোহর আসর মাগরিব 4 রকম সালাত কথা দিয়েছিল। ওই দিনে যেদিন তারা ওই গর্ত ভরাট কইরা আক্রমণ করবে, ওই দিনে হাদিসে আসছে যে 4 ওয়াক্ত সালাত মুসলিমদের কাজা হয়েছিল। 4 ওয়াক্তে জিবরাইল বলছিল যে এখন নামাজ না পড়ে, নামাজ পরে পড়বেন। শেষে আসর নামাজের সময় তিনি আযান ইকামতের মাধ্যমে জামাতের সাথে নামাজগুলি আদায় করছিলেন। তো বিষয়টা দেখেন এইভাবে তারা এরপরেও ব্যর্থ হইল। তারা এরপরেও ব্যর্থ হইয়া এইভাবে যখন তারা পারছে না, শেষে একটা চিন্তা করলো এখন কি করা, এইটাও পারতাছি না। আবু সুফিয়ান বড় কূটনৈতিক বুদ্ধি ছিল তার মাথায়, আবু সুফিয়ান বড় তীক্ষ্ণ বুদ্ধির লোক ছিল। এই চিন্তা করলো একটা অঘটন লাগাই দিচ্ছিল, বিবাদ সৃষ্টি করতেইব। শেষে এরকম ভাবে যখন ওই ইয়া করলো, এদিক দিয়ে কি করলো আরেকটা, আসলে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তখন যে কিভাবে হয়, ওই যে আল্লাহ বলছিলেন বিজয় তোমাদের, বিজয়টা কেমনি দেখেন। গাতফান গোত্রের একজন নেতা নঈম বিন মাসউদ, সে গোপনে ইসলাম গ্রহণ করছে, কেউ জানে। সে রাসূলের কাছে আইসা বললো ইয়া রাসূলুল্লাহ আমি মুসলিম হয়েছি কিন্তু আমার সম্প্রদায় কেউ জানে, আমাকে ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারেন। তো রাসূল বললেন কি করতে চাও তুমি? তো নাঈম বললো আমি এমন একটা ফাটল ধরাবো 2 গোত্রের মাঝে, দেখবে নিমিষে তারা সাথে যাবে, তাহলে তুমি করো। তো নাঈম বললো ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমি তো এই কাজ করতে গিয়ে কিছু মিথ্যা বলতে হবে, এখন আমি তো মুসলিম, তাহলে আমার কি কোনো ক্ষতি হবে কিনা, এই মানে কোনো ক্ষতি হবে? রাসূল বললো না, যুদ্ধক্ষেত্রে প্রতারণা জায়েজ আছে, মিথ্যা বলা জায়েজ আছে। শেষ পর্যন্ত দেখেন কি করলো নাঈম বিন, এই কথাটা স্মরণ রাখা দরকার, এই যুদ্ধটাই করেছে এই গাতফান গোত্রের একজন নেতা নঈম বিন মাসউদ, যার উসিলায় যুদ্ধটা বেড়ে গেছে। সে গেল ওই ইয়ার কাছে, ওই কুরাইজার কাছে। কুরাইজারা তো চুক্তি ভঙ্গ করলো। কুরাইজার নেতা তার কাছে গেল, কাব বিন আসাদের কাছে বললো ভাই তুমি আমার চিনো? হ্যাঁ ভাই তোমার চিনবো না, তুমি আমাদের কত ঘনিষ্ঠ বন্ধু, তোমার আবার চেনে না কেন? তাইলে তুমি আমার বন্ধু মানো? হ্যাঁ তাইলে আমার যদি বন্ধু মানো তোমার একটা কথা বলি,
তোমাদের মাথার কিছু আছে? আর তোমরা তো মদিনায় থাকো, বনু নদীরা তো খাই করে ইয়াতে ওই না তোদের মক্কা চাইছে, তারা 500 মাইল দূরে চাইছে। আরে যুদ্ধে আনলে তোমার কি হইব চিন্তা করছো? ভাই কি হইতো এটা চিন্তা করছি না? তুমি একটা কাজ করো, আমি একটা বুদ্ধি, আমার বন্ধু ভালো, হ্যাঁ তুমি একটা কাজ করো, এইটা বিশ্বাসঘাতক, হ্যাঁ পুরা ইচ্ছা, তারা কিন্তু আনলে কিন্তু যাইবো না, তুমি ওর রক্ষা করতো না। পরবর্তীতে তোমার কিন্তু রাসুলের মুখের পুটের মুখে কিন্তু থাকবে তোমরা, তারা কিন্তু আনলে যাইবো না, বিপদ পারবো তোমরা। এখন কি করা হয়, একটা পরামর্শ দিই, তুমি এক কাজ করবা, যেহেতু তোমরা তাদের সাথে চুক্তি করছো যুদ্ধ করবা, তুমি যখন তারা যুদ্ধ কথা বলবে, তোমরা বলবা যে দেখেন আমরা তো এরকম অবস্থা আগেও আইসেন যুদ্ধতে ফলে জাঙ্গা, এরকম তো বদলে হুদ করছেন, কিন্তু এটা যদি না খাইয়া যদি আইয়া জাঙ্গা তখন আঙ্গুর কি আমরা যদি যুদ্ধে আইয়া ফলায় জাঙ্গা আঙ্গুর নিব। এই জন্য আঙ্গুর সিকিউরিটি হিসাবে আঙ্গুর জিম্মাই আপনাদের দলের থেকে 40 জন, গাছখানেতে 40 জন, এই 80 জন নেতৃত্বের লোক দিবেন আমাদের কাছে, পরবর্তীতে এটা নিবেন কোন সময় ফাইসালা করে আনলেও ফাইসালা করে দিব, আমরা যে লাগাই আপনারা যাবেন গা, আমি যদি স্ত্রী পুত্র হইলো মক্কায়, এত স্ত্রী পুত্র হইলো গাছখানে, এরা যাইবো গা, আমরা কি করবো? এই কথা ঠিক কথা দহিয়েছেন। এইবার করছি কি, তারা এখানে মাসুদ এখানে এখন এটা কইয়া থুইয়া গেছে আবু সুফিয়ানের কাছে, ভাই আবু সুফিয়ান, আবু সুফিয়ান জানে এখন নিজের লোক, মাসুদ নিজের লোক, বা একটা দুঃসংবাদ শুনছি, কি দুঃসংবাদ শুনছি, ওই যে কাঠপাদিয়ার মনুপুর হেজারের নেতা, ওই যে আবিদ আসাদ, সে নাকি এই চুক্তি ভঙ্গ করে অনুতাপ করতেছে, হ্যাঁ চিন্তা করতেছে যদি যুদ্ধে হারে যাইবো, ভীষণ চিন্তা করতেছে। এখন এক পর্যায়ে খবর পাইলাম সে নাকি রাসুলের কাছে গিয়ে অনুনয় বিনয় করতেছে, আত্মভাব ধরতেছে ওই ইয়াটা চুক্তিটা বহাল রাখবার লাগি, মানে পরে কইছে রাসুল দিয়ে হয়েছে না, পরে হ্যাঁ একটা শর্ত দিচ্ছে, ইয়া রাসুল্লাহ আমি যদি আমার চুক্তিটা মানে বলবৎ থাকে, তাহলে আমি একটা কাজ করবো, 40 জন লোক আর পুরাইশের 40 জন, 80 জন লোক আপনার হাতে তুলে দিব, আপনি ইচ্ছা করে এদের হত্যা করতে, এই কাজটা করবো। তো এইভাবে তখন শিয়াই দিছে। তারপরে এবার গেছে গিয়া বলছে যে এখন গেছে কুরাইশের কাছে, গিয়া বলতেছে যে বলছেন আপনি, আপনি যে যুদ্ধ করতে কইতেছেন, হ্যাঁ কিন্তু আমি কাছে জিম্মি চাইবো, হ্যাঁ আমি যুদ্ধ করতো না, কি জানি যদি বিশ্বাস করে না করে জানগা, আপনি করতে 40 জন জিম্মি চাইবো যুদ্ধের কথা কইলি, আর এই জিম্মি গুলি হ্যাঁ করে আপনি পড়াই দিন। ডাক্তার কইছে আপনি লোকের থেকে 40 জন লোক কিন্তু চাইবো, এরা জিম্মি হিসেবে রাখবো, হ্যাঁ যাতে আপনি বিশ্বাসঘাতকতা না করতে পারেন, আর এই লোকগুলি ধরাই দিন। এইবার আবু সুফিয়ান কথা একটু টেস্ট করা লাগে, কথাটি নাইমের কথাটা হাসান আনিসা পরীক্ষা করা লাগে। পরের দিন দিছে যুদ্ধের ঘোষণা, এই দিন ছিল শনিবার, দিয়ে বলছে তোমরা কাজ করো, 20-25 দিন হয়ে গেছে আমগর খাওয়া চলছে, গোড়াগুলি মরতেছে, উটগুলি মরতেছে, খাবার নাই কিছু নাই, আমরা পারতাছি না, এই তোমরা কাজ করো, তোমরা দক্ষিণ থেকে আক্রমণ করবা, আর আজকে আমরা এই দিক দিয়ে আক্রমণ করবো। এইবার বনু ইয়া বললেন, আসাদ বললেন, ওই যে তাবলিগ আসাদ বললেন যে দেখেন আমরা একটা শনিবারে যুদ্ধ করি না, আমাদের পূর্ব জাতিরা শনিবারে যুদ্ধ করিয়া তারা বানর হয়ে গেছিল, হ্যাঁ আমরা শনিবারে যুদ্ধ করবো না, তবে যুদ্ধ পরের দিন করবো, একটা শর্ত আছে, কি আমাকে 40 জন লোক দিতে হবে, কি জানি আমরা যদি যুদ্ধে আইনা ভাঙ্গা আঙ্গুর কি হইব, এই জন্য মীমাংসা যুদ্ধের পরে যেন আঙ্গুর একটা ফায়সালা করতে পারে, এই জন্য 40 জন লোক আপনি কোরাই থেকে 40 জন লোক আমার জিম্মি রাখবেন, আর কাছানের তারা তখন এলা চিন্তা করলো, আরে যে হাসা কথা কইছে, নাইম তো হাসা কথা কইছে, নাইম কথা 100 বার ঠিক, এরপরে আমনে আমনে পরের দিকে আমনে আমনে দিয়ে যুদ্ধ করতে দেখেন আর ঘটনা হয়েছে, সেদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ প্রায় সমাপ্তির দিকে হযরত হুযাইফাকে বলেন, হুযাইফা উঠো, হুযাইফা বলছে এখন তুমি যাইবা এশার নামাজের পরে, এখন তুমি যাইবা আবু সুফিয়ানের অবস্থাটা জানিয়ে আইবা, কি অবস্থা আবু সুফিয়ানের কি অবস্থা আমরা জানাই। হযরতে হুযাইফা বললেন রাসূলের আদেশ করতে না গিয়ে কি করি, তিনি বললেন যে আমি ওই দুর্গটা মানে ইয়াটা পার হইয়া ওই পরীক্ষাটা পার হইয়া, এত শীত ছিল, এত শীত টিকার মতো না, কিন্তু আমি ভাবিছি আল্লাহ রাসূল আমাকে দোয়া করে দিলেন, রাসূল বললেন আল্লাহ সামনের থেকে পিছন থেকে ডানের থেকে বাইরের থেকে উপর থেকে নিচ থেকে তাকে হেফাজত করে, আল্লাহ তোমার জিম্মায় দিলাম আমি হুযাইফা গেলেন রাতে 6 কিলোমিটার দূরে, ওইখানে গিয়ে আবু সুফিয়ানের তাবু বার করে দিব, ওটা নিয়ে এলো তো সমস্যা, যদি আবু সুফিয়ান আবু সুফিয়ান ছিল না তো ধরা বেড়ে দেবো, এই ঘুরতে 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 আবু সুফিয়ানের তাবু খুঁজ করতে, আবু সুফিয়ান কি সিদ্ধান্ত নেই এটা খুঁজে নাই, তো হুযাইফা বলছে আমি এমন একটা জায়গা দিয়ে পড়ছি একেবারে কাছাকাছি, আমি একটা ধনুক দিয়ে একটা তীর বার করছি, একটা মারলে লগ্নে মরে দেবো, আমার মাথার তখন আইলো, রাসূল তো বলছিল আর কিছু পারবা না, আমার রাসূল বলছে শুধু সংবাদ আর কোনো পারবা না, তখন আমার মনে হয়েছে পারে ওই তীরটা আমি তুলের ভিতরে বেড়েছিলাম আর মারলাম না, আমি ইচ্ছা করলে আবু সুফিয়ান হত্যা করতে পারতাম, গিয়া দিয়ে আবু সুফিয়ান খাইতেছে, রাতের খাবার খাইতেছে,
শোনো, সবাই ডাকো, সব দেখো কাছে আনতে বলো। আর একটা কাজ করো, দেখো আমাদের শত্রু বাহিনীর কোন লোক আছে কিনা, সবাই দেখো দেখো সবাই। এবার এবার বোঝাইয়া বলতেছে এইবার আমি এরকম যখন বলতেছে শত্রু ওকে লোক আছে কিনা দেখো, আমি তো গোপন কথা বলবো। এবার বোঝাইবা এখন কি করি, তো চিন্তা করলো কি করি কি করি, হঠাৎ করে বোঝাইয়া করছে কি সামনের একটা তার ভাই তার বানা দিয়া ভাই তুমি কেনা, এবার সুবহানাল্লাহ আপনি আমার চিনেন না, আমি অমুক। এবার হুদাই ব্যাপার এটা কথা, হুদাই নিজেই কইতাছে এই টাকাটা নেবে সব আছে দিয়ে যাবে। আর হুদাই বেলার দিকে কেনা কেনা ও তুমি কেনা, হুদাই নিজেই কইতাছে এই যাও কোন আছে কিনা। শেষ পর্যন্ত হুদাই নিজেই কইছে যে নেতাজি কেউ নাই বলেন, চিনতে পারছেন। আল্লাহ কি রহমত। শেষ পর্যন্ত আবু সুফিয়ান ঘোষণা দিল আমরা আর পারতেছি না, আমাদের রসদ শেষ, উট গুলি ময়দা শেষ, সবকিছু শেষ, আমরা আর পারতেছি না, আমাদের কালকে সকালবেলা কি করতে হবে, এখান থেকে বিদায় দিব, আর কোনো কথা নাই। এই কথা এই কথা লইয়া পরে আসছে, দেখেন আসছে রাসূলের কাছে আসছে। এখন দেন আল্লাহর কি সাহায্য করছে দেন, আল্লাহ কেমনে সাহায্য, কোরআন শরীফের 26 নম্বর আয়াত, 26 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে কেমনে সাহায্য, ওই যে আহাজাবের মধ্যে বলছে আল্লাহ তাদেরকে বদরের যুদ্ধের মধ্যে কিন্তু সরাসরি যুদ্ধ করছে না, কিন্তু সরাসরি না করলেও এই সাহাবীদের ফিরিস্তারা দিয়ে সাহায্য করেছে আল্লাহ। তারা করছে কি রাতে এমন ভাবে বিকট আওয়াজ ওই দিক চতুর্দিক থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এবং তাদের অবস্থা এমন হয়েছে রাইতে তারা কোনো স্লোগান ওঠে, ফিরিস্তারা ওই তাদের দুর্গে চতুর্দিকে স্লোগান দেওয়া নারায়ে তাকবীর, আর এরা কাঁপতে কাঁপতে শেষ, এরা মনে মরে যেতে না, এর একটা আতঙ্ক। এরপরে আল্লাহ ওই যে কোরআন শরীফ বলছে এমন একটা জনজাত বায়ু দিল, এমন একটা ঘূর্ণিঝড় দিল, এখন রসদ পত্র, এখন আসবাবপত্র, আমি বাড়ি যা দিন ব্যাগ দেখছি উঠ, এমনকি মানুষ একটা লোক একটা লাগে ঘূর্ণিঝড়ে এক উড়ে একটা একটা বাইরে এই অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত রাতে খালি এই অবস্থার পরে পরের দিন সকালে ময়দান খালি, কিচ্ছু নাই, নীতি চলে গেছে। যখন দেখলেন যে ময়দান খালি হয়ে গেছে, তিনি এইবার যুদ্ধ ইয়ে করে তিনি মদিনাতে গেলেন। মদিনাতে গিয়া তিনি দুপুরের জোহরের নামাজের সময় তিনি কি করবেন, গোসল করবেন, তিনি যুদ্ধ পোশাক খুলছেন। এই মুহূর্তে জিবরাইল গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধ পোশাক খুলছেন, আমরা ফেরেশতারা তো এখনো খুলি নাই, এখন এই মুহূর্তে যাইবেন বনু কুরাইজারে দখল করেন, তাদের কিন্তু অ্যাকশন নেন। সাথে সাথে ঘোষণা দিলেন এই 3000 বাহিনী পরেই চললো, তারা যাইতেছে যাইতেছে কিছুদিন যাওয়ার পরে পাইছে যে জিজ্ঞাসা যে কোন আমাদের আগে কি কোন বহর গেছে, তখন একজনে বললো ইয়া রাসূলুল্লাহ আমরা দাহিয়াতুল কালবিনে যাইতে দেখছি ঘোড়াটা। রাসূল বললো এটা দাহিয়াতুল কালবি না, এটা জিবরাইল ছিল। তুমি যে দাহিয়াতুল কালবিনে দেখছো, এটা দাহিয়াতুল কালবি না, এটা স্বয়ং জিবরাইল গেছে, আমাদের আগে আগে গেছে। এখানে যাওয়ার পরে তারা অবরুদ্ধ করলেন, কোন ইয়াতে গেছে যে 15 দিন 18 দিন পর্যন্ত অবরুদ্ধ ছিল। শেষ পর্যন্ত এখানে অবরুদ্ধ অবস্থায় থাকার পরে শেষে এই দুর্গের যে মানে নেতা, এই বনু কুরাইজা গোত্রের যে নেতা কাব ইবনে আশরাফ, সে কি হলো, সে রাসূলের কাছে একটা পয়গাম পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আমরা আত্মসমর্পণ করবো, তবে আমাদের একটা অনুরোধ রাখবেন। অনুরোধটা কি, আমাদের ওই যে পার্শ্ববর্তী গোত্র এবং মদিনার অধিবাসী আমাদের সাদ বিন মুআজকে দায়িত্ব দিবেন। ঠিক আছে, বিচারের দায়িত্ব। দেখেন এখানে যদি সাদ বিন মুআজকে না দিয়া রাসূল করতো তাহলে কিন্তু রাসূল হত্যা করতো না, রাসূল হয়তো বনি নাজিরের মতন দেশ চালাইতো, কিন্তু তারা ইচ্ছা করে নিছে বিচারটা করবো কেনা ওই তাগর হিতাকাঙ্ক্ষী মানুষ, তাদের প্রতিবেশী লোক হয়তো সাদ বিন মুআজকে তারা বিচারক হিসেবে চাইলো, আর রাসূল ঠিক আছে মঞ্জুর করলাম সাদ বিন মুআজকে। আরে সাদ বিন মুআজ এই যুদ্ধে আহত হয়েছিলেন এবং তার হাতের রক কেটে গেছিল, এমন রক্ত ঝরছিল যেটা নাকি মারা বাঁচার মতো না। তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করছিলেন, আল্লাহ এই যুদ্ধই যদি মুসলিমের শেষ যুদ্ধ হয়, এইটাও যদি মুসলমানদের কাফেরদের বিরুদ্ধে শেষ হয়, আল্লাহ তুমি আমারে এই যুদ্ধে শাহাদত দিও, আর যদি শেষ না হয় আমার বাসায় রেখো। 2য় দোয়া করছিলেন যে আল্লাহ এই বনু কুরাইজার বিচার যখন আমি দেখি আমার চোখ শান্তি না হয় মৃত্যু দিও না। তিনি দোয়ারে করছিলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং দেখা গেছে রাসূল তখন বললেন, মদিনায় পাঠাইলেন যে সাহাবদের নিয়ে আস, সাদ বিন মুআজকে নিয়ে আসো। তিনি আহত অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত একটা গাধার উপর উঠাইয়া তাকে নেওয়া হইলো। নেওয়ার পরে বললো যে তুমি সাইদি তোমাদের নেতাকে তোমরা সম্মান করো, তুমি সাইদি তোমাদের নেতাকে সম্মান করো। সবাইকে সবাই উঠা হযরত সাদকে সম্মান সম্বর্ধনা দিলেন এবং সাদ গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সিদ্ধান্ত কি সবাই মানবে? বলুন কুরাইজা তোমরা কি মানবা? হ্যাঁ আমরা মানবো। অন্যান্য গোত্র তোমরা কি মানবা? হ্যাঁ আমরা মানবো। তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সিদ্ধান্তটা কি আপনি মানবেন? রাসূল হাসি দিয়া বলেন, হ্যাঁ আমি। রাসূল তো জানি ওই কি সিদ্ধান্ত দিব, এটা আল্লাহর ফয়সালা করা।
সিদ্ধান্ত নিয়ে কি হইব, রাজনৈতিক সক্ষমতানি হই। এবার মুআজ বিন জাবাল তিনি হযরত আসাদ সাদ বিন মুআজ তিনি এবার ফয়সালা দিলেন যে এই এইখানে এই দুর্গের এই অনুকুরাইদের লোকদের মধ্যে যারা সাবালেক প্রাপ্তবয়স্ক তাদের সকলকে হত্যা করা হোক, আর নারী এবং শিশুদেরকে তাদেরকে কি করা হোক, বন্দি করা হোক, এবং তাদেরকে কি করা হোক, গনিমত হিসেবে তাদেরকে বন্দি করা হোক। এইভাবে আদেশ দিলেন। আর তাদেরকে সকলকে এভাবে সকলকে তিনি গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করে মদিনার বাজারের কাছে একটা গর্ত করলেন, সেখানে তাদেরকে দলে দলে 900, এক কিতাবে লেখছে যে 700, 400, 900, এই 900 লোক পুরুষ প্রাপ্তবয়স্ক তাদেরকে হত্যা করা হয়েছে। তারা যদি অন্য কোন লোকের কথা কইতো, রাসূলের কথা কইতো, রাসূল কিন্তু হত্যা দিত না। রাসূল কিন্তু ওই নাজিরের মতন কইলো ঠিক আছে দেশে যাওয়া, কিন্তু তারা নিজেরাই কইছে যে সাদ বিন মুআজের বিচারক মানে, আর সাদ বিন মুআজ বিচারক। আর এই বিচারটা রাসূল বলছে এই বিচারটা সাদের না, এটা আরশে ছিল। এই বিচারটা আল্লাহর আরশে ছিল। সাদ যে বিচারটা করছে এটা আল্লাহর আরশের বিবর্তন ছিল, সেই বিচারটাই সাদ এখানে এসেছে। এখানে সবগুলি পুরুষে নারীরা হত্যা করছে না, তবে একজন নারী ছিল, তার নাম বানানা। একজন নারীকে হত্যা করা হয়েছিল এই পুরা তার মানে এই পুরা দুর্গের মধ্যে। তার নাম ছিল বানানা। এই বানানাই করছিল কি, একটা জাঁতার পাট দিয়া, জাঁতা আছে না, এই জাঁতার পাট দিয়ে একজন সাহাবীকে তিনি হত্যা করলেন। খাল্লাদ খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হত্যা করছিলেন। এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হলো। একজন নারী আর সব পুরুষকে হত্যা করলেন এইভাবে। এবারে দেখেন বিষয় হলো ইসলাম এইভাবে আসছে আসছে আমরা ইসলাম জানি। এরপরে আর কোনোদিন মুসলিমদের বিরুদ্ধে আর কোনদিন কাফেররা মাথা চারা দিয়ে উঠতে পারে না। এটাই ছিল ইসলামের মধ্যে কাফেরদের সাথে সর্বশেষ যুদ্ধ। এরপরে কোনোদিন আর কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তারা প্রতিরোধ করে, তারা ইচ্ছা করে আর যুদ্ধ করতে পারে নাই। তারপরে যেগুলি হয়েছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুদ্ধ থেকে শিক্ষণীয় বিষয়গুলি, বিশেষ করে আমি বলবো সাহাবীদের জন্য, বিশেষ করে সবাই এখানে ভালো চেষ্টা করছে আমি মনে করি। তার মধ্যে 3 জন লোক বেশি স্মরণীয়। একজন হচ্ছেন পারস্যের সালমান ফার্সি, তার পরামর্শ খুব সুন্দর ছিল। আরেকজন সাহাবী ছিল সাদ বিন মুআজ, যার সিদ্ধান্ত এলো। আরেকজন সাহাবী নঈম বিন মাসউদ, যার প্রচেষ্টায় পুরা জিহাদটা ঘিরে গেল না, সমস্ত চক্রান্ত জাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর এই বিষয়গুলো যেন শিক্ষণীয় হয়, আমরা যেন খন্দকের যুদ্ধ থেকে আমাদের জীবনে আমলগুলি করতে পারি। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।